ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমি তোমাদের আয়তঘনর অধ্যায়ের যে অঙ্কগুলো সেগুলো সলভ করব, যেটা হচ্ছে অধ্যায় 4 অর্থাৎ কোষে দেখি 4-এর যে অঙ্কগুলো হবে সেগুলো সলভ করব। তো এর আগের অনেকগুলোই পার্ট তৈরি করা হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারের। তো তোমরা যদি না দেখে থাকো আমার ডেসক্রিপশন বক্সে যাও, এন্ড স্ক্রিনে দেখো বা উপরে আই বাটনে দেখো, লিঙ্ক পেয়ে যাবে। সেগুলো থেকে আগের অঙ্কগুলো দেখে নাও। এবং এই আয়তঘন চ্যাপ্টারের প্রথমে আমরা যেটা করব যে প্রথমে সূত্রগুলো আগে দেখে নেব। আরেকটা কথা বলে রাখি যে আয়তঘন চ্যাপ্টারটা একটু বড় আছে, তাই জন্য আমরা কয়েকটা পার্টে চ্যাপ্টারটা তৈরি করব এবং 2-3 দিন ধরে সিরিজটা চলবে। তো তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকবে। এবং আরেকটা জিনিস, যারা নতুন এসছো চ্যানেলে তাদেরকে বলে রাখি যে অঙ্কগুলো শুধু দেখলে হবে না, অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে ফ্রেশ খাতায় টুকে নিতে পারো, ভিডিও চলাকালীন পজ করে করে দেখে নিতে পারো, বা কিছু ছুটে গেলে আবার রিভাইন্ড করে দেখতে পারো। তাহলে তোমাদেরই সুবিধা হবে এবং সেটা ফ্রেশ খাতায় টুকে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন চলো দেখি সূত্রগুলো কি আছে। তো প্রথমে যে আয়তঘন আছে, আয়তঘনের আমি কয়েকটা সূত্র লিখবো, আর আমাদের ঘনক আছে সেই ঘনকের কয়েকটা সূত্র লিখবো। এইভাবে আমরা আমাদের আয়তঘন চ্যাপ্টারটা শুরু করব। তো চলো দেখো, আয়তঘন। তো প্রথমে আমি আয়তঘনের সূত্র লিখছি। তা আয়তঘনের এক নম্বর হচ্ছে যে যে কোনো কি বলে যে যে কোনো তলের পরিসীমা, আয়তঘনের যে কোনো তলের পরিসীমা কি হয়? সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ যেহেতু আয়তন আয়তঘনের পরিসীমা, তলগুলো কি? আয়তঘনের তলগুলো হচ্ছে এক একটা আয়তক্ষেত্র। আয়তঘনের প্রতিটা তল কি? এক একটা আয়তক্ষেত্র। তাহলে কি হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, কারণ যেগুলো বারবার আমাদের কাজে লাগবে। এবার আমাদের আরেকটা জিনিস, আয়তঘনের আয়তন। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে। আর তোমরা জানো আয়তনের একক কি হয়? ঘন একক। আর ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক। এটারও বর্গ একক হবে, বর্গ একক। ঠিক আছে। এবার 4 নম্বর হচ্ছে আয়তঘনের কর্ণ। কর্ণ সমান সমান কি হবে? কর্ণের সূত্রটা হচ্ছে যে √ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাই 3টা পার্ট। এটা হচ্ছে আমাদের আয়তঘনের কর্ণের সূত্র। তো বর্তমানে এই সূত্রগুলোই আমাদের কাজে লাগবে, পরবর্তীতে আরো কাজে লাগলে সেগুলো আমরা দেখে নিব। এবার চলে আসো ঘনকের সূত্রাবলী। আমি এই সূত্রগুলো আগে লিখে দিচ্ছি কেন? যাতে তোমরা মুখস্থ করে নিতে পারো এবং অঙ্ক করার সময় যাতে অসুবিধা না হয়। কারণ যে সূত্রগুলো ঝরঝরা না থাকলে অঙ্ক ঠিকঠাক বুঝতেই পারবে না কোথায় কোন সূত্র লাগছে না লাগছে। তো ঘনকের তলের ক্ষেত্রফল কত? তো আমি একটা ঘনকের ছবি এখানে ছোট্ট করে এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এটা ধর নাও ঘনক যার প্রতিটা বাহু হচ্ছে এ। ঠিক আছে, প্রতিটা বাহু দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ। তো তলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ এ গুণিত এ, অর্থাৎ এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার।
ঠিক আছে। এবার চলো যে তলের এটা হলো, এবার 2 নম্বরটা লিখি যে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6a স্কোয়ার। শর্টকাটে যদি মনে রাখতে চাও 6a স্কোয়ার বর্গ একক, এখানেও বর্গ একক। আচ্ছা, বর্গ একক কেন বলছি? যেহেতু আমাদের এখানে মিটার সেন্টিমিটার কিছু জানা নেই, তাই জন্য আমরা একক লিখছি। যদি এটা সেন্টিমিটার হতো তাহলে কি হতো? বর্গ সেমি। আর যদি মিটারে হতো তো কি হতো? বর্গ মিটার। তো তাই জন্য আমরা এখানে প্রাথমিক একক, বর্গ একক এরকম ভাবে লিখতে হয়। এবার 3 নাম্বার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো। এবার আয়তন, আয়তন সমান সমান কি হবে? আয়তন হচ্ছে বাহু কিউব, অর্থাৎ এ কিউব, ঘন একক। ঠিক আছে। এবার কর্ণ, কর্ণের সূত্র কি? রুট ওভার আমি যদি একটু ভেঙে লিখি এটাকে তো কি হবে দেখো, আয়তক্ষণের কর্ণের সূত্রটা কি ছিল? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি থাকছে? রুট ওভার 3a স্কোয়ার। আর এ স্কোয়ার আর রুট কি হবে? উড়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে কি থাকলো? √3, এ √3। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আমাদের বেরোলো? এ √3। এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো ভুলে গেলে। অর্থাৎ √3 ইন্টু বাহু একক। ঠিক আছে। তো তোমাদেরকে এত মনে রাখতে হবে না, জাস্ট এইটুকুটা মনে রাখলেই হবে। এ √3 বা √3 ইন্টু বাহু, এটা মনে রাখলেই হবে। তো চলো এগুলো ছিল আমাদের সূত্র। এরপরে আমাদের মেন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে প্রবেশ করতে হবে। তো অঙ্কগুলো শুরু করতে হবে। তো চলো আমি একদম ডাইরেক্ট চলে আসছি কোষে দেখি 4-এ। ঠিক আছে। তো কোষে দেখি 4-এর প্রথম অঙ্কটা কি আছে দেখো। বলছে আমার পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লেখি। তো এটা সোজা। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। এখানে যে 4টি আয়তঘনাকার বস্তুর নাম নাম, সেগুলো তোমরা বাড়ির বিভিন্ন জায়গায় দেখতে পাবে। যেমন একটা হবে ইট, আরেকটা হবে বাড়ি বা ঘর বা ওইরকম টাইপের চৌকোশ ঘরগুলো। তারপরে দেশলাই বক্স হবে, আরেকটা হবে মিষ্টির প্যাকেট হবে, আলমারি হবে। এগুলো হচ্ছে আয়তঘনের উদাহরণ। এবার 4টি ঘনকের উদাহরণ হচ্ছে লুডি ছক্কার গুটি, এটা তো আমাদের প্রথমেই জানা। তারপর ঘনকাকৃতি চৌবাচ্চা হবে, ঘনকাকৃতি বইয়ের বাক্স হবে, ঘনকাকৃতি জলের ট্যাঙ্ক হবে। জলের ট্যাঙ্ক ও চৌকোস ঘনকাকৃতি তৈরি করলে সেটাও ঘনকের মতো দেখতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের আয়তঘন এবং ঘনকের উদাহরণ। এরপরে চলে আসো 2 নম্বরটা। বলছে পাশের আয়তঘনের চিত্রের তলগুলি, ধারগুলি, শীর্ষ বিন্দুগুলির নাম লেখি। তো এটা আমি তোমাদের বলবো না, এটা নিজেরা করবে। যদি না পারো তো আমাকে কমেন্ট বক্সে জানাও, তারপরে আমি করে দেবো। এবার 3 নম্বরে চলে আসো। একটি সমকোণী চৌপল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 দেওয়া আছে। ওই ঘরের সবচেয়ে লম্বা যে দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে দেখি। তো দেখো, এটা একটু বোঝার অঙ্ক আছে যে লম্বা দৈর্ঘ্যের দণ্ড রাখা যায় কোন কোন বরাবর। তো লম্বা দৈর্ঘ্যের দণ্ড রাখা যায় কোন বরাবর, সেটা একটু বুঝে নিতে হবে। কোষে দেখি 4-এর 3 নম্বর অঙ্কটা। তো দেখো, আমি একটা আয়তঘন আঁকছি। সেট একটু ভুল হয়ে গেল, এরকম হবে, এরকম এরকম। ঠিক আছে। তাহলে আমাদের আয়তঘনতা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বলো যে এই ঘরটাতে লম্বা দৈর্ঘ্যের দ্বন্দ্ব রাখলে খারাপ হবে কি রাখা যাবে
শুয়ে কি রাখা যাবে না। আমি যদি এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা দ্বন্দ্ব রাখি, দেখো এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আমি একটা দ্বন্দ্ব রাখলাম, তো সেটাই হবে সব থেকে লম্বা দৈর্ঘ্যের দ্বন্দ্ব রাখা যাবে। তো এটা কি অ্যাকচুয়ালি এটা কর্ণ, সেই কর্ণটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, সেটাই হচ্ছে আমাদের লম্বা দৈর্ঘ্যের দৈর্ঘ্য বের করা। তো মনে রাখবে যে লম্বা দৈর্ঘ্যের দ্বন্দ্ব একমাত্র কর্ণ বরাবর রাখা যায়। তো 4 নম্বর 3 নম্বর রাখা যায়। তো সেই আমাদের কর্নার এটাই রাখতে হবে। তো এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। যে দৈর্ঘ্য সমান সমান 5 মিটার দেওয়া আছে, প্রস্থ সমান সমান 4 মিটার দেওয়া আছে, আর উচ্চতা 3 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এবার আমরা কি করব, আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো। অতএব কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা একটু আগেই লিখলাম, কি √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার, তাই তো। এবার আমরা কি করব, জাস্ট মানগুলো পুট করে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো কি করব, মানগুলো পুট করো। তো দৈর্ঘ্যের মান কত আছে 5, তো কি হবে 5 এর স্কোয়ার √ 5 স্কোয়ার প্লাস প্রস্থ কত আছে 4, তো 4 এর স্কোয়ার আর উচ্চতা 3, তো 3 এর স্কোয়ার, তাহলে কত আসবে √ 5 5 25, 4 4 16, 3 3 9। তাই এটি যোগ করলে কত হবে 25 আর 16 যোগ করলে হবে 35, 6 5 41 আর 9 50, √ 50। তাহলে আমাদের প্রথম যে উত্তরটা আসলো সেটা হচ্ছে √ 50। এবার √ 50 কে কি লেখা যাবে দেখো, 25 2 50, তাহলে আমরা এখান থেকে 5 বের করে দেবো। 25 কার স্কোয়ার 5 এর স্কোয়ার, তা আমরা 5 স্কোয়ার প্লাস 2 করতে পারবো। তাহলে আমাদের এখানে কি বেরিয়ে যাবে 5 বেরিয়ে যাবে, আর √ 2 5√2, তাহলে আমাদের অ্যান্সার 5√2 মিটার। তাহলে এখানে একটা লাইন লিখে দাও যে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে, অতএব সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। এবার চলো আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা বলছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। ভালো কথা। 4 নম্বর অঙ্ক। তো ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে সেটা লিখে নি। ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, যে 64 বর্গমিটার, 64 বমি দেওয়া আছে। এবার আমাদেরকে বুঝতে হবে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমি একটা ঘনকের যদি বাহু ধরে নিই, বাহু ধরে ঘনকের একটি তলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, সেই সূত্রটা ইউজ করি, তাহলে সেখান থেকে আমাদের এ এর মান বেরিয়ে যাবে। তারপরে কি করব, আমাদের বাহুর মান বেরিয়ে যাবে, তারপর সেই বাহু দিয়ে আমরা কি করব, যে আয়তন বের করে নিব। আরেকবার বলছি যে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিব, যেটা আমরা জানি না, বা বাহুর দৈর্ঘ্য ধরে একটি তলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্রটা বের করব, ফেলবো, এবং সেটা শর্ত অনুযায়ী দিয়ে এই 64-র সঙ্গে সমান দেখাবো। তাহলে আমাদের ওখান থেকে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে, এবং সেই বাহুর দৈর্ঘ্যটা ইউজ করে আমরা আয়তন বের করতে পারবো। তো আমরা সেটাই করবো, স্টেপ বাই স্টেপ দেখে নাও। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a মিটার, ঠিক আছে। অতএব একটি তলের ক্ষেত্রফল এর আগে আমরা সূত্র লিখছিলাম একটি তলের ক্ষেত্রফলের, কি হবে বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার বমি, ঠিক আছে। এবার শর্তানুযায়ী
তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত 64। তাহলে এ সমান সমান এ স্কোয়ার সমান সমান কত 8 স্কোয়ার বা এ সমান সমান কত 8। তাহলে আমাদের এ এর মান বেরিয়ে গেছে 8, ঠিক আছে। আর তারপরে চলো অতএব ঘনকটির আয়তন বাহু কিউব। তাহলে কত হবে, বাহুর মান কত 8, তা 8-এর কিউব ঘন মিটার। তা 8-এর কিউব কত হবে, 8-এর কিউব হবে 512 ঘন মিটার। এখানে আরেকটা জিনিস যে আমাদের এখানে +-8 আসতো, তারপরে আমাদের এখানে -8কে ইগনোর করতে হতো, যেহেতু এ নট ইকুয়াল টু একটা লাইন লিখে নাও যে এ নট ইকুয়াল টু -8 আর -8 হবে না, আর এ সমান সমান +8, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই জন্য এ নট ইকুয়াল টু -8 লিখতে হবে আর এ +8 এটা লাইন লিখে নিলে একদম অঙ্কটা ফ্রেশ হয়ে যাবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর না লিখলেও কোনো যায় আসে না, ওটা ডাইরেক্ট লিখলেও হবে। তো এভাবে চলে আসলো, তারপরে আমরা এখানে মান পুট করলাম, তাই আমাদের 512 ঘন মিটার চলে আসলো। তো আজকের মতো এখানেই 4 নম্বর অঙ্ক থেকেই, কারণ যে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। তো সিরিজগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এরপরে এই অধ্যায়টাই চলতে থাকবে এবং পুরো অধ্যায়টা কমপ্লিট করা হবে, এরপরেও নতুন নতুন চ্যাপ্টারগুলো করা হবে। আর তোমাদের কোনো সাজেশন বা কমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং চলো ভিডিওগুলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।